ইবনে সিনা কি মুসলিম ছিলেন? ভূমিকা। প্রায় প্রতিদিনই আমরা অনেকের মুখে কিছু কথাবার্তা শুনতে পাই যে আধুনিক জ্ঞান বিজ্ঞানের সূচনা নাকি মুসলিমদের থেকেই হয়েছিল। সেই সূত্র ধরে ইসলামের প্রচারকগণ প্রায়শই কয়েকজন প্রখ্যাত দার্শনিক, বিজ্ঞানী কিংবা সাহিত্যিকের নাম উল্লেখ করেন। সেই সব উল্লেখিত নামের মধ্যে ইবনে সিনার নাম খুবই জোরে সোরে শোনা যায়। মুসলিমগণ এই নিয়ে খুবই গর্ববোধ করেন যে একজন মুসলিম বিজ্ঞানী এবং দার্শনিক সারা পৃথিবীতে এত বেশি বিখ্যাত এবং মানব সভ্যতার জ্ঞান বিজ্ঞানের এক অন্যতম নক্ষত্র স্বরূপ। মুসলিমদের এই গর্বের ফলাফল হিসেবে নানা দেশে প্রচুর সংখ্যক হাসপাতাল, গবেষণাগার, এমনকি সড়কের নামও রয়েছে ইবনে সিনার নামে। মুমিন মুসলমানগণ এই মুসলিম নাম দেখেই ভক্তি সহকারে এই হাসপাতালে হালাল চিকিৎসা নিতে যান। তখন যাচাই করে দেখা প্রয়োজন হয়ে যায় যে ইবনে সিনা আসলে কে ছিলেন, কেমন মুসলমান ছিলেন, ইসলামের মূল ঈমান আকীদার প্রতি তার কতটুকু বিশ্বাস ছিল। আমরা যখন আইনস্টাইনের কথা বলি তখন কখনোই তার ধর্মবিশ্বাস কি তা নিয়ে আলোচনা শুরু করি না। বা ধরুন নিউটন ডারউইন একজন ব্রিটিশ বিজ্ঞানী, নিটশে মার্কস জার্মান দার্শনিক, রবীন্দ্রনাথ বাঙালি সাহিত্যিক, শেক্সপিয়র ইংরেজ সাহিত্যিক। আমি কখনো কাউকে দাবি করতে শুনিনি আইনস্টাইন একজন ইহুদি বিজ্ঞানী, নিউটন ডারউইন খ্রিস্টান বিজ্ঞানী, শেক্সপিয়র খ্রিস্টান সাহিত্যিক ছিলেন। কারণ এই সকল বিখ্যাত মানুষেরা আসলে ক্ষুদ্র ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। উনারা পুরো মানব সমাজের অমূল্য সম্পদ। কিন্তু একটি বিশেষ ধরনের হিপোক্রেসি মুসলিম জনগোষ্ঠীর ভেতরে প্রায়শই দেখা যায়, যেটা হচ্ছে তারা কোনো বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিকের নাম বলার সময় আরব দার্শনিক বা পারস্যের বিজ্ঞানী না বলে তাদেরকে মুসলিম দার্শনিক বা বিজ্ঞানী বানিয়ে ফেলেন। তাদের ধর্ম পরিচয়টা কিভাবে যেন শুধু মুসলিমদের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পৃথিবীর সকল কিছু ভাগাভাগের পরে জ্ঞান বিজ্ঞানকে ওনারা ভাগ করতে চান ধর্মের ভিত্তিতে। তাহলে কি আপেক্ষিক তত্ত্ব একটি ইহুদি বিজ্ঞান, অভিকর্ষ তত্ত্ব একটি খ্রিস্টান বিজ্ঞান, শূন্যের আবিষ্কার কি হিন্দু বিজ্ঞান? এরকম কেউ সাধারণত দাবি করে না। শুধুমাত্র কোনো মুসলমান বিজ্ঞানী কিছু আবিষ্কার করলেই বর্তমান সময়ে জ্ঞান বিজ্ঞানে তেমন কোনো অবদান না রাখা মুসলিমরা ইসলামী বিজ্ঞানী কিংবা মুসলমানদের জ্ঞান বিজ্ঞান ইত্যাদি শব্দের ব্যবহার শুরু করে দেয়। মূলত আপন হীনমন্যতা ঢাকার জন্যই একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় সবসময় ধর্মটিকে সামনে নিয়ে আসে। আমাদের আজকের আলোচনা হচ্ছে এই যে ইবনে সিনার মতো প্রখ্যাত একজন বুদ্ধিজীবী, উনি কি আসলেই মুসলিম ছিলেন নাকি ছিলেন কাফের? এই বিষয়ে ইসলামের প্রখ্যাত সব আলেমগণের অভিমত কি? ইবনে সিনা কে? ইবনে সিনা কথাটির অর্থ হচ্ছে সিনার পুত্র। আসলে সিনা ছিলেন ওনার কোনো এক পূর্বপুরুষের নাম। ইবনে সিনার মূল নাম হুসাইন, পিতার নাম আবদুল্লাহ ইবনে সিনা। আবু আলী ইবনে সিনা নামেই তিনি অধিক পরিচিত। 370 হিজরি বা 980 খ্রিস্টাব্দের শেষের দিকে বুখারার, বর্তমান উজবেকিস্তান অন্তর্গত খারমাতাইন জেলার আফসানা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। আবু আলী হুসাইন ইবনে সিনা শুধু মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক, গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক নয়, সারা পৃথিবীতেই তিনি অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ বলে পরিচিত। তাকে একই সাথে ইরান, তুরস্ক, আফগানিস্তান এবং রাশিয়ার বিজ্ঞজনেরা তাদের জাতীয় জ্ঞানবীর হিসেবে ঘোষণা করেছে। মধ্যযুগীয় জ্ঞান বিজ্ঞানের ভিত রচনায় তিনি অনন্য অবদান রেখেছেন এবং ইউরোপেও ওনাকে অত্যন্ত সম্মান করা হয় ওনার জ্ঞানের কারণে। মূলত তিনি এরিস্টটল, প্লেটো এবং অন্যান্য দর্শনের উপর ব্যাপক জ্ঞান অর্জন করেন এবং একই সাথে প্রাচ্যের মনীষীদের ধর্মীয় বিশ্বাস এবং কাঠামো সম্পর্কেও ব্যাপক ব্যুৎপত্তি লাভ করেন। ইবনে সিনার মূল অবদান ছিল চিকিৎসা শাস্ত্রে। তিনি চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ আল কানুন ফি তিব রচনা করেন, যা 19বিংশ শতাব্দী পর্যন্ত প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠান সমূহে পাঠ্য ছিল।
5 খণ্ডের এই বইটিকে বলা হয় মেডিকেল শাস্ত্রের বাইবেল। তার বই এত বেশি প্রভাবশালী ছিল যে এখন পর্যন্ত তার বইগুলো চিকিৎসা বিজ্ঞানের অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। ইবনে সিনাকে আল শায়খ, আল রাইস তথা জ্ঞানীকুল শিরোমণি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইউরোপে তিনি আভিসিনা নামে পরিচিত। হিব্রু ভাষায় ওনাকে বলা হয় আভেনসিনা। ইউরোপ আমেরিকাতেই এই বর্তমান সময়েও এই প্রখ্যাত পণ্ডিতকে অসম্ভব সম্মানের চোখে দেখা হয়। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার ভাস্কর্য এখনো লক্ষ লক্ষ শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়। ইবনে সিনার ঈশ্বর বিশ্বাস। ঈশ্বর বা প্রাতিষ্ঠানিক ধর্ম সম্পর্কে ইবনে সিনার ধারণা খুব পরিষ্কারভাবে বোঝা যায় না। তিনি আস্তিক ছিলেন নাকি নাস্তিক তা নিয়ে হতে পারে অনেক বিতর্ক। তবে এইটুকু বোঝা যায়, তিনি মনে করতেন মানুষ সৃষ্টিকর্তা বা আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত নয়। তিনি ইসলামের অন্যতম মূল বিশ্বাস তাকদিরে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন আল্লাহ মানুষের সাথে সরাসরি কোনো যোগাযোগ রাখেন না এবং বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেন না। ইবনে সিনার সাথে এরিস্টটলের ঈশ্বরের ধারণার মিল যেমন আছে, পার্থক্যও আছে। তিনি যুক্তি দিয়ে ইসলামের মূল বিশ্বাসগুলোকে যাচাই করে দেখতেন এবং যেটি ওনার কাছে যুক্তিযুক্ত মনে হতো তিনি তার পক্ষেই অবস্থান নিতেন। কিন্তু ইসলামের মূল আকীদার সাথে এই নিয়ে তার সংঘাতের শুরু হয়। কারণ ইসলামের মূল আকীদা হচ্ছে যুক্তিকে নয়, কোরআন হাদিসকেই প্রাধান্য দিতে হবে, আর ইবনে সিনা প্রাধান্য দিতেন যুক্তিকে। ইবনে সিনার ধর্মীয় মাযহাব নিয়ে একাধিক মতামত প্রচলিত রয়েছে। মধ্যযুগীয় ঐতিহাসিক জহির আল দিন আল বাইহাক্কি ইবনে সিনাকে ইখওয়ান আল সাফার অনুসারী বলে মনে করেন। অপরদিকে দিমিত্রি গুস্তা, আয়েশা খান এবং জুলস জে জেনসেন ইবনে সিনাকে সুন্নি হানাফি মাযহাবের অনুসারী হিসেবে দেখিয়েছেন। ইবনে সিনা হানাফি আইন নিয়ে পড়াশোনা করেছেন। তার শিক্ষকদের মধ্যে উল্লেখযোগ্য অংশ আলী ইবনে মানুনের আদালতে হানাফি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইবনে সিনা জানিয়েছিলেন যে অল্প বয়সে ইসমাইলীয়দের দ্বারা তিনি প্রভাবিত হননি। যদিও ইরানি দার্শনিক সৈয়দ হোসেন নসরের মতে 14 শতকে শিয়া বিজ্ঞ নুরুল্লাহ সুস্তারি অনুসারে ইবনে সিনা শিয়া অনুসারী ছিলেন। শারাফ খোরসানি এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করে সুন্নি গভর্নর সুলতান মাহমুদ গজনবের একটি আমন্ত্রণের প্রত্যাখ্যান পত্রকে নথি হিসেবে দেখিয়ে ইবনে সিনাকে ইসমাইলি অনুসারী বলেন। একই ধরনের দ্বিমত ইবনে সিনার পারিবারিক পটভূমির ভিত্তিতে পাওয়া যায়। বেশিরভাগ লেখকেরা সুন্নি মতবাদী বলে মনে করলেও সাম্প্রতিককালে ইবনে সিনার পরিবারকে শিয়া অনুসারী বলে দাবি করা হয়। তাকদীরে অবিশ্বাসের ফলাফল। অনেক মুসলমানই ইসলামে তাকদীর বিষয়ে যা বলা আছে তা মানেন না বা তাকদীর সম্পর্কে নিজের মন গড়া কথাবার্তা বলে। অথচ ইসলামের অত্যন্ত মৌলিক এই বিষয়ে ইসলামে যেভাবে বলা আছে সেভাবেই বিশ্বাস না করলে সে সরাসরি কুফরি করে। মিশকাতুল মাসাবি মিশকাত, পর্ব 1, ঈমান বিশ্বাস, পরিচ্ছেদ 3, তৃতীয় অনুচ্ছেদ, তাকদীরের প্রতি ঈমান, 115-37। ইবনু আদ দাইলামি রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। তিনি বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছে আমি তাকে বললাম, তাকদীর সম্পর্কে আমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে, তাই আপনি আমাকে কিছু হাদিস শোনান যাতে আল্লাহর মেহেরবানিতে আমার মন থেকে তাকদীর সম্পর্কে এসব সন্দেহ সংশয় দূরীভূত হয়। তিনি বললেন, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছে করেন তবে তা দিতে পারেন। এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। পক্ষান্তরে
তিনি যদি তার সৃষ্ট জীবের সকলের প্রতি রহমত করেন, তবে তার এই রহমত তাদের জন্য সকল আমল হতে উত্তম হবে। সুতরাং তুমি যদি উহুদ পাহাড় সম স্বর্ণ আল্লাহর পথে দান করো, তোমার থেকে তিনি তা গ্রহণ করবেন না, যে পর্যন্ত তুমি তাকদীরে বিশ্বাস না করবে এবং যা তোমার ভাগ্যে ঘটেছে তা তোমার কাছ থেকে কখনো দূরে চলে যাবে না, এ কথাও তুমি বিশ্বাস না করবে। আর যা এড়িয়ে গেছে তা কখনো তোমার নিকট আর আসবে না। এ বিশ্বাস স্থাপন করা ব্যতীত যদি তোমার মৃত্যু হয়, তবে অবশ্যই তুমি জাহান্নামে প্রবেশ করবে। ইবনু আদ-দাইলামি বলেন, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু-এর বর্ণনা শুনে আমি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু-এর নিকট গিয়ে জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে এই কথাই প্রত্যুত্তর করলেন। তিনি বললেন, তারপর হুযায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু-এর নিকট যেও জিজ্ঞেস করলাম। তিনিও আমাকে একই প্রত্যুত্তর করলেন। এরপর যায়েদ ইবনু সাবিত রাদিয়াল্লাহু আনহু-এর কাছে আসলাম। তিনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম করে আমাকে একই ধরনের কথা বললেন। আহমদ, আবু দাউদ ও ইবনু মাজাহ। সহিহ আহমদ 21144, আবু দাউদ 4699, ইবনু মাজাহ 77। হাদিসের মান সহিহ। মিশকাতুল মাসাবিহ, মিশকাত, পর্ব 1, ঈমান, বিশ্বাস, পরিচ্ছেদ 3, তৃতীয় অনুচ্ছেদ, তাকদীরের প্রতি ঈমান। 116-38। নাফি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোক ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু-এর নিকট এসে বলল, অমুক লোক আপনাকে সালাম দিয়েছে। উত্তরে ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি সে নাকি দিনের মধ্যে নতুন মত তৈরি করেছে, অর্থাৎ তাকদীরের প্রতি অবিশ্বাস করছে। যদি প্রকৃতপক্ষে সে দিনের মধ্যে নতুন কিছু তৈরি করে থাকে, তাহলে আমার পক্ষ হতে তাকে কোনো সালাম পৌঁছাবে না, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উম্মতের অথবা এই উম্মতের মধ্যে জমিনে ধসে যাওয়া, চেহারা বিকৃত রূপ ধারণ করা শিলাপাথর বর্ষণের মতো আল্লাহর কঠিন আযাব পতিত হবে তাদের উপর, যারা তাকদীরের প্রতি অস্বীকারী হবে। তিরমিজি, আবু দাউদ ও ইবনু মাজাহ। ইমাম তিরমিজি বলেন, এই হাদিসটি হাসান সহিহ গরীব। হাসান, তিরমিজি 2152, ইবনু মাজাহ 4061, আবু দাউদ 4613। হাদিসের মান হাসান। তাকদীর নিয়ে বিতর্ক বা অনুসন্ধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তাকদীরের বিষয়টি নিয়ে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক করতে নবী নিষেধ করে গেছে। উনি প্রচণ্ড ক্ষিপ্ত হতেন যখন কেউ এই নিয়ে আলোচনা করত। উনি চাইতেন অন্ধভাবেই এগুলো তার উম্মতগণ বিশ্বাস করুক। ভয় দেখাবার জন্য বলেছেন, এই নিয়ে আলোচনা করলে ধ্বংস হয়ে যাবে। গ্রন্থ সুনান তিরমিজি, ইফা, অধ্যায় 35, তাকদীর, পরিচ্ছেদ তাকদীর নিয়ে আলোচনায় মত্ত হওয়া সম্পর্কে কঠোর সতর্কবাণী, 2136। আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া জুমাইহি রহমতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন। আমরা তখন তাকদীর বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, এমনকি তার চেহারা লাল হয়ে উঠল। তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বললেন, এই বিষয়ে কি তোমরা নির্দেশিত হয়েছ? আর
এই নিয়ে কি আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি? তোমাদের পূর্ববর্তীরা যখন এ বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে। দৃঢ়ভাবে তোমাদের বলছি, তোমরা যেন এ বিষয়ে বিতর্কে লিপ্ত না হও। হাসান, মিশকাত 98-99, তিরমিজি হাদিস নম্বর 2133, আল মাদানী প্রকাশনী। এ বিষয়ে উমার, আয়েশা ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। এ হাদিসটি গরীব। সালিহ মুররির রিওয়ায়াত হিসাবে এই সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অভিহিত নই। সালিহ মুররি বেশ কিছু গরীব রিওয়ায়াত রয়েছে যেগুলোর বিষয় তিনি একা। হাদিসের মান হাসান। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইসলামের সাথে সংঘাত। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে সিনা। ইবনে সিনা মনে করতেন এই মহাবিশ্ব পরম শূন্য থেকে সৃষ্টি হয়নি। তিনি মনে করতেন পদার্থের শুরু কিংবা শেষ নেই, পদার্থ চিরন্তন। কিন্তু ইসলামের বিশ্বাস অনুযায়ী আল্লাহ সবকিছুই শূন্য থেকে সৃষ্টি করেছেন। সত্যিকার অর্থে সৃষ্টি শব্দটির অর্থই হচ্ছে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা। শূন্য থেকে যদি সৃষ্টি না হয় সেটিকে আর সৃষ্টি বলা যায় না, বরঞ্চ রূপান্তর বলা যায়। সহজ ভাষায় বললে একটি গাছ কেটে যখন চেয়ার তৈরি হয় সেটি চেয়ার সৃষ্টি নয়, চেয়ার তৈরি বা কাঠ থেকে চেয়ারের রূপান্তর। সৃষ্টি শব্দটি তখনই ব্যবহার করা যাবে যখন প্রকৃতি থেকে কোনো উপাদান না নিয়ে, কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত না হয়ে স্বতন্ত্র স্বাধীনভাবে কোনো কিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা হয়। ইসলামের বিশ্বাস হচ্ছে আল্লাহ সবকিছু অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। ইবনে সিনা ইসলামের এই মৌলিক বিশ্বাসকে প্রত্যাখ্যান করেন। তিনি মনে করতেন কিছুরই অস্তিত্ব না থাকলে আল্লাহর অস্তিত্ব কোথায় ছিল বা কোন সময়ে ছিল। তিনি আরও মনে করতেন সৃষ্টিকর্তা সরাসরি তার সৃষ্টির সাথে কোনো যোগাযোগ রাখেন না। আল্লাহ যতদিন ধরে আছে এই জগতের অস্তিত্ব ততদিন। আল্লাহ এই মহাবিশ্বকে কোনো এক বিশেষ সময় সৃষ্টি করেছেন। ইবনে সিনা এই কথাতে বিশ্বাস করতেন না। এই প্রশ্নগুলো দর্শনের অন্যতম মৌলিক সব প্রশ্ন, যার মধ্যে একটি হচ্ছে ঈশ্বর কোন সময়ে সময় সৃষ্টি করেন, বা আরেকটি হচ্ছে ঈশ্বর কোন স্থানে বসে স্থান সৃষ্টি করেন। ইবনে সিনা মনে করতেন এই বিশ্ব পরম স্রষ্টা থেকে উদ্ভূত হয়ে অনন্তকাল ধরে বিরাজমান রয়েছে। ইমাম গাজ্জালি ইবনে সিনার এই দার্শনিক অবস্থানকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আল্লাহ যদি একমাত্র স্বাধীন অমুখাপেক্ষী সত্তা হন তবে এই মহাবিশ্ব স্থান কাল তার পরেই সৃষ্ট হতে হবে। ইমাম গাজ্জালি ইবনে সিনার দর্শনকে কুফরি বলে আখ্যায়িত করেন এবং ইবনে সিনাকে কাফির ঘোষণা দেন। সেই সাথে ইসলামের অসংখ্য আলেম ইবনে সিনাকে কাফের ঘোষণা দেওয়ার সাথে একমত হয়েছেন। এই বিষয়ে সৌদি আরবের সরকারি ফতোয়া কাউন্সিল থেকে আলেমদের ইজমা বা সর্বসম্মত ঐক্যমত্য রয়েছে। আল্লাহর স্বরূপ এবং তার সর্বজ্ঞান। ইবনে সিনা মনে করতেন বিভিন্ন গুণাবলী দিয়ে আল্লাহর বৈশিষ্ট্যকে প্রকাশ করার চেষ্টা হলো একত্ববাদের মৌলিক অবস্থানের লঙ্ঘন। ইবনে সিনার সাথে অনেক বিষয়ের মতো এই বিষয়েও মুতাজিলা দার্শনিকদের সাথে তার মতের মিল ছিল। তাদের মতোই তিনি মনে করতেন আল্লাহ একক সত্তা হয়ে থাকলে তার আলাদা আলাদা গুণের অস্তিত্ব থাকতে পারে না। সামগ্রিকভাবে তার অস্তিত্ব থাকা এবং আলাদা আলাদা গুণ থাকা পরস্পর বিরোধী। কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আল্লাহ বিভিন্ন মানবিক গুণাবলীর অধিকারী এবং তার প্রায় শখানেক বৈশিষ্ট্যসূচক নাম আছে, যা একই সাথে ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস। ইবনে সিনা বলেন,
আল্লাহ মহাবিশ্বের স্রষ্টা হলে সে আল্লাহ এক পরম বিশুদ্ধ একক স্রষ্টা, একই সাথে আমাদের পার্থিব জগৎ সম্পর্কে উদাসীন এক সত্তা। সমগ্র বিশ্ব সেই স্রষ্টার জ্ঞান প্রক্রিয়ার ফলাফল। ইবনে সিনার মতে আল্লাহ সর্বজ্ঞানী নন বা অতীত ভবিষ্যৎ সবকিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান রাখেন না। যেহেতু স্রষ্টার জ্ঞান প্রক্রিয়ার ফলাফল এই বিশ্ব, সুতরাং গ্রহ, নক্ষত্র, জীবকুল এইরকম বস্তু সম্পর্কে স্রষ্টা সচেতন এবং এগুলো তার সার্বিক জ্ঞানের অংশ। কিন্তু স্রষ্টা মানুষ সম্বন্ধে জ্ঞান রাখলেও কলিমুদ্দিন এখন কি করছে বা কলিমুদ্দিন কোন হাতে পানি পান করছে, পানি পান করার আগে বিসমিল্লাহ বলছে কিনা, স্ত্রী সহবাসের আগে সূরা পড়ছে কিনা, ইসলাম পালন করছে নাকি অন্য কোনো ধর্ম, এসব বিষয়ে তিনি উদাসীন। ইবনে সিনা বলেছেন, God, the supreme being, is neither circumscribed by space nor touched by time. He cannot be found in a particular direction, and his essence cannot change. The secret conversation is thus entirely spiritual. It is a direct encounter between God and the soul, abstracted from all material constraints. As quoted in 366 Readings from Islam 2000, edited by Robert van der Weyer. মৃত্যু পরবর্তী জীবন। ইবনে সিনা মনে করতেন মানুষ হচ্ছে আত্মা এবং দেহের সমষ্টি। কোরআনে মৃত্যু পরবর্তী পুনরুত্থান, জান্নাত জাহান্নাম, বিচারের ময়দান এইসব যা বর্ণনা দেয়া আছে খুব পরিষ্কারভাবে তিনি এসব অস্বীকার করেছেন। তিনি মনে করতেন মৃত্যুর পরে আর পুনরুত্থান সম্ভব নয়, মৃত্যুই পরিসমাপ্তি। তবে তিনি আত্মার অস্তিত্বে বিশ্বাস করতেন। তার মতে মৃত্যুর পরে পুণ্যাত্মা ফিরে যাবে বুদ্ধির জগতে, অনেকটা বৌদ্ধ দর্শনের মতো নির্বাণ প্রাপ্তির ধারণার সাথে তার ধারণা মিল ছিল। নবীদের বা নবুয়াত সম্পর্কিত ধারণা। নবুয়াত প্রাপ্তি সম্পর্কে ইসলামের ধারণাকে তিনি প্রকারান্তরে স্বীকার করলেও অনেকটাই নিজের মতো করে তার ব্যাখ্যা দিয়েছেন। তার মতে নবীরা ছিলেন সাধারণ মানুষ যারা সমাজে নানা সমস্যা পর্যবেক্ষণ করে সংস্কারের চেষ্টা করেছেন। সাধারণ মানুষদের সুপথে আনার জন্য তাদের অনেকেই নিজেদের নবী বলে প্রচার করলেও তারা আসলে ছিলেন সমাজের এক একজন অগ্রসর নেতা। সাধারণ অশিক্ষিত মূর্খ মানুষেরা তাদেরকে সত্যিকারের আল্লাহর নবী ভাবে, কিন্তু জ্ঞানী মানুষেরা কখনো তা করে না। ধর্ম হচ্ছে সাধারণ মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখার একটি কৌশল মাত্র। মদ্যপান। ইবনে সিনা মনে করতেন জ্ঞানী এবং বুদ্ধিমানদের জন্য ইসলামের বিধানগুলো প্রযোজ্য নয়, ওগুলো সাধারণ মূর্খ মানুষের জন্য। যেমন তিনি মনে করতেন মদ বুদ্ধিমানদের জন্য হালাল। তিনি নিজেই বলেছেন, অর্থাৎ আমি রাতে বাড়িতে ফিরে আসতাম, যখন আমাকে ঘুম পর্যদস্ত করত তখন আমি মদ পান করতাম, শক্তি ফিরে না আসা পর্যন্ত তা পান করতাম। লিসানুল মিজান 2:292। তার সম্পর্কে আরো কিছু গ্রন্থে বর্ণনা এসেছে তিনি কিছু বাদশার মন্ত্রী হন। তারা তাকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন। কাজ থেকে অব্যাহতি পেলে নর্তকের আয়োজন হতো ও মদের ব্যবস্থা করা হতো। সিয়ারু আলামিন নুবালা 17:533। ইবনে সিনা সম্পর্কে আলেমদের অভিমত। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ ইবনে সিনা সম্পর্কে বলেন, ইবনে সিনা ইলাহ, নবুয়াত, পরকাল ও শরিয়াত সম্পর্কে এমন সব কথাবার্তা বলেছেন যা তার পূর্বের কোনো সালাফ বলেননি। তাদের বিবেক ও জ্ঞান সেদিকে যেতেই পারেনি। তিনি এসব শিখেন ইসমাইলিয়াহদের মতো নামধারী নাস্তিকদের থেকে। তিনি, তার পরিবার
ও তার অনুসারীরা মুসলিমদের নিকট নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন। তারা বাহিরে রাফেজির ভাব নিতেন আর ভিতরে কুফরি লালন করতেন। তিনি আরো বলেন, ইবনে সিনা নিজেই তার সম্পর্কে বলেছেন, তার পরিবার, তার পিতা ও তার ভাইয়েরা এসব নাস্তিকদের অন্তর্ভুক্ত ছিলেন। সে এ কারণে দর্শন শাস্ত্রে ব্যস্ত হয়ে পড়েন। মাজমুউল ফাতওয়া 9, 232 থেকে 235। অন্যত্র বলেন, ইবনে সিনা জাহমিয়াদের মতো বিদাতপন্থী আহলে কালামদের থেকে কিছু গ্রহণ করে ও তার পূর্ববর্তী ইউনানিদের থেকে কিছু নিয়ে সবকে জোড়া দিয়ে এক নতুন দর্শন আবিষ্কার করেন। তিনি ইলমি, আমলি, অনেক ক্ষেত্রে নাস্তিক ইসমাইলিয়াদের তরিকায় চলেন। তার সাথে আরও মিশ্রণ করেন সুফিদের কথাবার্তা। তিনি বাস্তবিকভাবে তার ইসমাইলিয়া, কারামুতা, বাতেনিয়া ভাইদের মতাদর্শী ছিলেন। তার পরিবার ছিলেন মিশরে অবস্থানকারী হাকেমের অনুসারী ইসমাইলিয়াদের অন্তর্ভুক্ত। তারা তার যুগে ছিলেন রাসাইল ইখওয়ানুস সাফায়ের অনুসারী ও তাদের মতে মুসলিম নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, বরং মুনাফিকদের ধর্ম ছিল তাদের ধর্ম। মাজমুউল ফাতওয়া 11, 571। ইমাম ইবনুল কাইয়িম। শাইখুল ইসলাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনে সিনা সম্পর্কে বলেন, ইবনে সিনা তেমনটি ছিলেন যেমনটি তিনি তার সম্পর্কে বলেছেন। আমি ও আমার পিতা হাকেমের আন্দোলনের অনুসারী ছিলাম। তিনি কারমুতা বাতেনিয়ার অন্তর্গত ছিলেন, যারা বিশ্বাস করে না সৃষ্টির সূচনা, পরকাল, রব, প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তা। ইগাসাতুল লাহফান 2, 195। তিনি তাকে নাস্তিকদের নেতা বলে আখ্যায়িত করেছেন। ইগাসাতুল লাহফান 2, 196। ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি। জারাহ ওয়াহ তাদিলের ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি রাহিমাহুল্লাহ বলেন, তার আশ-শিফা সহ অন্যান্য কিতাব এবং এমন কিছু বিষয় রয়েছে যা সহ্য করার মতো না। তাকে গজালি আল মুনকিজ মিলাজ জলাল কিতাবে কাফের বলেছেন এবং ফারাবিকেও কাফের বলেছেন। সিয়ারু আলামিন নুবালা 17, 535। ইমাম ইবনু ইমাদ রাহিমাহুল্লাহ। ইমাম ইবনু ইমাদ রাহিমাহুল্লাহ বলেন, অধিকাংশ উলামা তাকে কাফের ও নাস্তিক বলেছেন। এমনকি ইমাম গজালি তার কিতাব আল মুনকিজ মিনাজ জলাল কিতাবে বলেছেন, উভয়ের অর্থাৎ ফারাবি ও ইবনে সিনার কুফরির ব্যাপারে সন্দেহ নেই। সাজারাতুজ জাহাব 2, 353। ইমাম ইবনুস সালাহ। ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ বলেন, সে ইবনে সিনা ছিল মানুষদের মধ্যে একজন শয়তান। ফাতাওয়ায়ে ইবনুস সালাহ 1, 209। ইবনু হাজার আসকালানি। ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইবনে সিনাকে রদ্দ করে জাহাবির উদ্ধৃতি দিয়ে অভিশাপ দিয়েছেন যেন আল্লাহ তার প্রতি রাজি না থাকেন, তার রচিত লিসানুল মিজান কিতাবে। আনোয়ার শাহ আল কাশ্মীরি। আনোয়ার শাহ আল কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তাকে মুরতাদ, জিন্দিক, শিরকের দিকে আহ্বানকারী বলেছেন। ফয়জুল বারি 1, 166। ইবনে কাসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, গজালি তার মতবাদকে মাকাসিদুল ফালাসাফা গ্রন্থে একত্রিত করেছেন। তারপর তিনি 20টি আলোচনায় তাহাফুতুল ফালাসাফাতে তার জবাব দিয়েছেন। 3 কারণে তিনি তাকে কাফের বলেছেন। তা হলো, তার মতে বিশ্বজগৎ সৃষ্টি নয়, শারীরিকভাবে পরকাল হবে না এবং আল্লাহ শাখাগত বিষয়সমূহ জানেন না। আর অন্যান্য কারণে তিনি তাকে বিদআতি বলেছেন। বলা হয়ে থাকে তিনি নাকি মরার সময় তাওবাহ করেছিলেন। আল্লাহ ভালো জানেন।
আল বিদায়াহ ওয়ান নিহায়াহ 1243। উস্তাজুল আলেম আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ ফারাবি এবং ইবনে সিনাকে কঠোরভাবে রদ্দ করেছেন এবং তাদের নামে মুসলিমদের নাম না রাখার পরামর্শ দিয়েছেন। ফাওয়ায়েদুল জালিয়াহ জাহরানি পৃষ্ঠা 37। ইসলাম ওয়েব.নেটের ফতোয়া। বর্তমান বিশ্বে অত্যন্ত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ইসলাম বিষয়ক ওয়েবসাইট ইসলাম ওয়েবসাইটে এই বিষয়ে একটি ফতোয়া দেয়া হয়েছে। Claims about Ibn Sina being an atheist or kafir. Fatwa number 87,783. Fatwa date 20th May 2004. Rabi al-Akhir 1 1425. Question. I heard Sheikh Al-Huwaini say in one of his tapes that Ibn Sina, Avicenna, was an atheist or kafir. Was he really? Answer. Praise be to Allah, the Lord of the worlds, and may his blessings and peace be upon our Prophet Muhammad and upon all his family and companions. Ibn Sina, Avicenna, was accused of being a kafir and an atheist because of his statements about the antiquity of the world, his rejection of the hereafter, and other atheist theories, in addition to his inner legendary ideology. Other scholars stated that Ibn Sina was an atheist before Sheikh Al-Huwaini did. Amongst them is Al-Ghazali, Ibn Taymiyyah, Ibn al-Qayyim, and Al-Dhahabi. Allah knows best. শুধু যে ইবনে সিনাকে কাফের ফতোয়া দিয়েই ওনারা থেমেছেন তাই নয়, ওনার নামে স্কুল, কলেজ, হাসপাতাল বানানো নিষিদ্ধ ঘোষিত হয়েছে ইসলামিক আলেমদের দ্বারা। সৌদি আরবের সর্বোচ্চ সালাফি আলেম সালেহ আল ফাউজান এবং মুহাম্মদ বিন সালেহ আল উথাইমিনি দুজনই এই ঘোষণা দিয়েছেন। উপসংহার। হাদিসে বর্ণিত আছে, একজন আরেকজনকে কাফির বলে গালি দিলে দুইজনের মধ্যে একজন অবশ্যই কাফির। সেই সূত্র অনুসারে ইবনে সিনাকে যারা কাফের মানে না তারা ইমাম গজ্জালি সহ ইমাম ইবনে তাইমিয়ার মতো প্রসিদ্ধ আলেমকে কাফির মনে করবে। সহি বুখারী, ইসলামিক ফাউন্ডেশন 65। আচার ব্যবহার, পরিচ্ছেদ 2476। গালি ও অভিশাপ দেয়া নিষিদ্ধ 5619। আবু মা'মার রহমতুল্লাহি আলাইহি আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন অপরজনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং একজন আরেকজনকে যেন কাফির বলে অপবাদ না দেয়, কেননা যদি সে তা না হয়ে থাকে তবে তা তার উপরই পতিত হবে। হাদিসের মান সহি। বর্ণনাকারী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক আলেমদের দ্বারা কাফের ফতোয়া প্রাপ্ত ইবনে সিনাকে নিয়ে অনেক সময় মুসলিমদের মধ্যে গর্ব করতে দেখা যায়, অথচ ইবনে সিনা ছিলেন ইসলামের সর্বোচ্চ আলেমদের দ্বারা অসংখ্যবার কাফের খেতাব এবং ফতোয়া প্রাপ্ত। ধর্ম বিষয়ে ওনার ধারণা একেবারেই ছিল ইসলামের মূল ঈমান আকীদার পরিপন্থী, বরঞ্চ নাস্তিক, অজ্ঞেয়বাদী, সংশয়বাদীদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা ভালোভাবেই জানি
এর পরেও ইবনে সিনাকে নিয়ে যথারীতি মুসলিমগণ গর্ব করেই যায়। সেই সাথে মুসলিম সমাজে ইবনে সিনার মতো কোনো জ্ঞানী ব্যক্তি জন্ম নিলে তাকে কাফের ফতোয়া দিয়ে জবাই করবে। ধর্মান্ধ মৌলবাদীদের জন্য এই আত্মবিরোধিতা স্ববিরোধিতাই আসলে স্বাভাবিক, কারণ তারা যুক্তি বোঝে না। তথ্যসূত্র: ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে সৈয়দ হোসাইন নাসের An Introduction to Islamic Cosmological Doctrines, published by State University of New York Press, page 183. মিশকাতুল মাসাবিহ মিশকাত, হাদিস নম্বর 115। মিশকাতুল মাসিবাহ মিশকাত, হাদিস নম্বর 116। সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 2136। Claims about Ibn Sina being an atheist or kafir.